চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 1 এবং 2 নম্বর দল, একই সাথে চ্যাম্পিয়ন্স লিগের এইবারের আসরের সবচেয়ে বেশি গোল দেয়া দল, তারা মুখোমুখি হচ্ছে সবচেয়ে কম গোল কনসিড করা দলের এগেইনস্টে এমিরেটস স্টেডিয়াম অর্থাৎ আর্সেনালের ঘরের মাঠে রাত 2টায় চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ আগামীকাল রাতে অপেক্ষা করছে। একটা দল কত কম গোল খেতে পারে? শূন্যটা। আর্সেনাল 0 গোল খেয়েছে 4 ম্যাচে, এবং এইখানেই বোধহয় বায়ার্ন মিউনিখের জন্য পরীক্ষাটা। বায়ার্ন মিউনিখ এই ম্যাচে পাচ্ছে না লুইস দিয়াজকে, যেটা তাদের জন্য একটা সেটব্যাক। কিন্তু সমস্যা কি, হ্যারি কেইন তো আছেন, মাইকেল ওলিসে তো আছেন, এবং তারা যখন থাকবেন, এবং এই হ্যারি কেইন যিনি আর্সেনালের এগেইনস্টে গোল করতে মুখিয়ে থাকবেন, যিনি জানেন নর্থ লন্ডন ডার্বিতে তার দল টটনাম হটস্পার দুমড়ে মুচড়ে গেছে, হ্যারি কেইন এই মুহূর্তে তার সেরা ফর্মে আছেন, একদম পিকে। ভিনসেন্ট কোম্পানি তার এই দলটাকে নিয়ে যখন ফ্রেইবুর্গের এগেইনস্টে খেলতে নামবেন, তার আগে বললেন আমরা নতুন একটা উইনিং হ্যাবিট শুরু করতে চাই, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা 2-2 গোলে ড্র করেছিলাম ইউনিয়ন বার্লিনের সঙ্গে। সেই কোম্পানির দল 2-0 গোলে পিছিয়ে পড়লো, কিন্তু সেই ম্যাচে তারা পরে 6 গোল দিয়ে অপদস্থ করলো প্রতিপক্ষকে। বায়ার্ন মিউনিখের শক্তিটা ঠিক এমনই। এই ম্যাচে কিমিককে আপনি দেখেন নাই, কিন্তু পরের ম্যাচে কিমিক খেলবেন এটা তিনি নিজে জানিয়েছেন, বলেছেন দরকার হলে পট্টি পেঁচিয়ে খেলবো হাঁটুতে, তবুও আমি খেলবো। দেখেন, কারণ হচ্ছে এই ম্যাচটা তো বায়ার্ন মিউনিখের জন্য, আপনি যদি এখনই গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজটা কনফার্ম করে ফেলতে চান তাহলে এটা আপনার জিততে হবে। এবং বায়ার্ন মিউনিখের তো একটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের অ্যাটাকিং, যেই তারা গোল স্কোরিং সুযোগগুলো পাচ্ছে সেগুলো গোল স্কোর করছে, তৈরি করছে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তাদের হচ্ছে গোল স্কোরিং এর ট্যালিতে তো সবার ওপরে। এখন এই জায়গায় তারা ধাক্কাটা আপনার খেলো, পিএসজি ম্যাচে তারা জিতেছে, কিন্তু লুইস দিয়াজের সেই আপনার সাসপেনশনটা, এখন আজকের ম্যাচে সেই পজিশনটা কে নেবে? সার্জ গ্যানাব্রি নেবেন নাকি হচ্ছে গিয়ে আপনার, মানে এছাড়া তো আমি তো আসলে খুব বেশি অপশন কি রয়েছে? সার্জ গ্যানাব্রি থাকার কথা ওই জায়গাতে, আবার এইখানে কোম্পানি একটা ভালো ঝামেলায় পড়বেন এই কারণে, কার্ড এত ভালো ফর্মে আছেন, মানে একটা তরুণ ফুটবলার, তাকে এখন স্টার্ট করিয়ে দেওয়া হবে কিনা এরকম একটা প্রেশার জার্মান মিডিয়া থেকে নিয়মিত আসে, কারণ আগের ম্যাচেও তিনি বেশ ভালো করেছেন ফ্রেইবুর্গের সঙ্গে। আবার ধরেন বায়ার্ন মিউনিখের অ্যাডভান্টেজ কি কি হতে পারে? বায়ার্ন মিউনিখ কয়েকটা স্টাইলে খেলতে পারে, সেটা কয়েকটা স্টাইল কি? একটা তো আপনি জানেন যে বায়ার্ন মিউনিখ বল পায়ে রেখে ডমিনেট করে ম্যাচ জিততে পারে, সেটা তারা বুন্দেসলিগায় নিয়মিত করে, কিন্তু অফ দ্য বল ধরেন তাদের পায়ে বল নাই, তখন এই বায়ার্ন মিউনিখ আরেকটা সিস্টেমও ফলো করতে পারে। সিস্টেমটা হচ্ছে তারা বল ছাড়া হ্যারি কেইনকে নামিয়ে নিয়ে আসবে নিচে, তাকে ওই যে যেটা দেখেছি আমরা কিছু কিছু ম্যাচে ফলস 9-এর পজিশনে, অথবা আরও স্পেসিফিক করে বললে কখনো কখনো নাম্বার 8 রোলে, এইসব জায়গায় এনে হ্যারি কেইনকে আর্সেনালের যে শক্তপোক্ত রক্ষণ সেটা ভাঙার তরিকা তারা আবিষ্কার করতে পারে। বায়ার্ন মিউনিখের জন্য সুবিধা যেটা, তাদের সামনে কয়েকটা তরিকা আছে যেটা দিয়ে তারা আর্সেনালকে আঘাত করতে পারে। আর্সেনালের একটাই সিস্টেম, মানে আমি যতটুকু বুঝি সিস্টেম, সেটা তারা ফলো করার চেষ্টা করে, এবং এটা তারা এত ভালো যে তারা এই মুহূর্তে লিড করছে এবং ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিমসে তারা পরিণত হয়েছে। বায়ার্ন মিউনিখের এইসব জায়গাতে এজ আছে লুইস দিয়াজ না থাকার পরেও। দেখেন, এই জায়গায় ভিনসেন্ট কোম্পানি অলরেডি হচ্ছে কি আপনার আরো একটা চিন্তা ভাবনা মাথায় আনছেন না, সেট পিসটা তো একটা রয়েছেই, সেটা তো আর্সেনালের এগেইনস্টে যে কোনো দলেই খেলতে গেলে ওই জিনিসটা রয়েছে। আপনি হচ্ছে 3 জন মিডফিল্ডার দিয়েও কিন্তু তিনি স্টার্ট করাতে পারেন, কারণ হচ্ছে আপনি আর্সেনালের মিডফিল্ড এবং অ্যাটাকিং থার্ডের মধ্যে তাদের যে আসলে কেমিস্ট্রিটা বা কম্বিনেশনটা, সেটা আপনি চাইবেন ওই মিড ব্লকটা করে আর্সেনালকে আসলে আটকাতে। আপনার কিমিক খেলছেন এটা ধরেই নেওয়া যায়, আপনার হচ্ছে সেই জায়গায় পাভলোভিচ খেলছেন সেটাও ধরে নেওয়া যায়, হয়তোবা দেখা যেতে পারে গোরেৎস্কাকেও নামিয়ে দেওয়া হলেও এই ম্যাচে দরকার হবে, হলেও হতে আপনার হয়তো পারে। আবার আপনি একটা জিনিস খেয়াল করেন, কার্লকে যদি হচ্ছে কি আপনি খেলিয়ে দেন শুরুতে, আপনি ওলিসেকে কিন্তু আপনার হচ্ছে শিফট করতে হবে, তখন কি আপনি হ্যারি কেইনকে ওপরে রেখে ওই জায়গায় মানে নাম্বার 10-এ আপনি ওলিসেকে নিয়ে আসবেন কিনা? কারণ আপনার লেফট সাইডে তো ওই জায়গায় আপনার গ্যানাব্রিকে আপনার খেলাতেই হবে। আমার মনে হয় এখনই হয়তো তরুণ ফুটবলারকে এই ম্যাচে স্টার্ট করানো হয়তো হবে না, কিন্তু এখনো মানে বায়ার্ন মিউনিখের সামনে যথেষ্ট ওই ব্যাপারগুলো আছে যেটাতে তারা আর্সেনালকে বিট করতে পারে। এখন আর্সেনালে যদি আমরা আসি, মানে আর্সেনাল কেন এত ভালো, তাই না? মানে আর্সেনাল টটনাম হটস্পারকে যেভাবে হারালো চিন্তা করুন এইভাবে, যে তাদের ডিফেন্সের ভেতরে 1 নম্বর লিডারকে গ্যাব্রিয়েল মাগালেস নাই, মিডফিল্ডে 1 নম্বর ফুটবলার যদি ধরেন ক্রিয়েটিভিটিতে মার্টিন ওডেগার নাই, আপনি এবার ফরওয়ার্ড লাইনে যান, তাদের 1 নম্বর স্ট্রাইকারকে ইয়োকেরেশ নাই, তারা এই ম্যাচ জিতেছে 4-1 গোলে, এবং সেখানে এজে করেছেন হ্যাট্রিক। তো আর্সেনালের সিস্টেম তো পাল্টায় নাই, আর্সেনালের শক্তির জায়গায় আর্সেনালের আছে, এবং প্রতিটা পজিশনে তাদের কয়েকটা ভালো ফুটবলার থাকার কারণে আর্সেনাল এখন নিজেদেরকে যে চূড়ায় নিয়ে গেছে বা যেতে চাইছে সেটা খুবই সম্ভবই, মানে
অসম্ভব কিছু না। দেখেন এই জায়গায় আপনি লাস্ট যে নর্থ লন্ডন ডার্বি থেকে আপনি দুইটা জিনিস পিক করেন। একটা জিনিস হচ্ছে গিয়ে আর্সেনাল মানে ওপেন প্লে থেকে তারা তো গোল করছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে সেট পিস থেকে গোল করার সাথে সাথে ওদের যেই জিনিসটার অভাব ছিল ওপেন প্লে থেকে গোল বের করে আনা, সেইটা হচ্ছে কি আপনি এই বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচের আগে আপনি সেটা হচ্ছে কি পেয়ে গেছেন এসের কল্যাণে। এবং একই সাথে লাস্ট ম্যাচটা আমরা কি দেখলাম, ইনক্যাপিকে হচ্ছে কি অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবে খেলানো হলো, কালাফিওরিও স্টার্ট করলেন। ওই জায়গাটায়ও তো আপনার হচ্ছে কি আর্সেনালের একটা সলিডিটি যে রয়েছে সেটা কিছুটা হলেও সেই ম্যাচে প্রমাণ হয়েছে। এবং দেখেন ইনকাপিয়েকে নামানোর পেছনে আমরা বলছিলাম না যে ইনকাপিয়ে নামবে নাকি মস্কেরা নামবে, কালাফিওরিকে আমরা ধরে নিয়েছিলাম তিনি হয়তো ফিট নয়, খেলতে পারবেন না। পরে দেখা গেল যে কালাফিওরি শেষ মুহূর্তে ফিট হয়েছেন, তিনি খেলেছেন টটনামের সঙ্গে। ইনকাপিয়েকে নামানো হয়েছে এই বায়ার্ন মিউনিখের ম্যাচটাকে চিন্তা করে। ইনকাপে যেহেতু বায়ার লেভারকুসেন থেকে লোনে, বায়ার লেভারকুসেনের হয়ে তিনি বায়ার্ন মিউনিখে গেছেন, নিয়মিত খেলেছেন, তিনি জানেন বায়ার্ন মিউনিখের ট্রেডসগুলো কি, এবং সেই কারণে এই ম্যাচে তিনি খেলবেন এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়। এইটা একটা তাদের অ্যাডভান্টেজের একটা জায়গা হিসেবে আপনি ধরতে পারেন, তিনি কিছুটা জানেন। আবার হ্যারি কেইন তো আরও ভালো জানেন যে আর্সেনাল কি করে অপারেট করে, আর্সেনালকে কি করে ব্রেক করতে হয়। তবে এই মুহূর্তে আর্সেনালের যে স্টেবিলিটি এইটা বোধহয় বেশ ভালো আমার কাছে মনে হয়। আর্সেনালের ঘরের মাঠ এইটা একটা ব্যাপার, এই সব কিছু, এবং সেট পিস, অবশ্যই সেট পিস। যদিও এইসব সেট পিসেও গ্যাব্রিয়েলের একটা ভালো প্রভাব থাকে, গ্যাব্রিয়েল তো থাকছেন না। এই ম্যাচের আগে ভিনসেন্ট কম্পানি এই ফ্রেইবুর্গকে হারানোর পরপর তিনি বলেছেন যে সেট পিসে এই মুহূর্তে আর্সেনাল সেরা, তাদের ওপরে কেউ নাই, এবং তিনি সেট পিস নিয়ে যে চিন্তা করছেন এটা বোঝাই গেছে ফ্রেইবুর্গের সঙ্গে শনিবারের ম্যাচের পরেই। এবং এটা তো আসলে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে একটা দল সেট পিস যেমন আপনার গোল করছে, একই সাথে আপনার প্রতিপক্ষের সেট পিস থেকে তারা গোলও কনসিড করছে না, মানে আপনি ওই সেট পিস থেকে আর্সেনালকে আপনি গোলও দিয়ে দেবেন, সেটাও কিন্তু একটা দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে আর্সেনালের এই ডিফেন্সিভ লাইনের জন্য। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আর্সেনালের এই যে সিস্টেমটা, প্লেইং স্টাইলটা, এইখানে আর্সেনাল যদি ফার্স্টের গোলটা পেয়ে যায়, ফার্স্ট গোল পাওয়ার আগ পর্যন্ত আর্সেনালকে আপনি ধরবেন যে না ম্যাচটা এখনো 50-50 হতে পারে। আর্সেনাল যখন একবার ফার্স্ট গোলটা পায় ওইটার জন্য তাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, এরপরে তাদের ডমিনেশনটা আসলে শুরু হয়, এবং তাদের এই যে ডিফেন্স লাইনটা এইটা এখন আসলেই পরীক্ষার মুখোমুখি হবে, যেটা হয়তো আগের ম্যাচগুলোতে ওই অর্থে হয়নি। এই বায়ার্ন মিউনিখের সঙ্গে তারা গোল হজম করবে বলে আমার কাছে মনে হয়। হ্যারি কেইন মানে পুরোটা 90 মিনিটস গোল আটকে রাখা খুব কঠিন, গোল তারা দিতে পারবে এই বিশ্বাসও আবার আমার আছে। এই বায়ার্ন মিউনিখের সঙ্গে আর্সেনালের, এই কারণে আমি দেখছি আর্সেনাল এই ম্যাচটায় এজ পাবে এবং জিতে যাবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন ছিল এরকম। আর মানে মূল যে কারণটা হচ্ছে গিয়ে আর্সেনাল বায়ার্ন মিউনিখের সেই হ্যারি কেইনকে কিভাবে আটকাবে, এগুলোর উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। মানে আলটিমেটলি আপনার ডিফারেন্স ক্রিয়েটারটা হয়ে যেতে পারেন এই ম্যাচে ওই হ্যারি কেইন, তার সেই এক্সপেরিয়েন্স, তার যেই ফর্ম রয়েছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই কল্যাণে একটা দল পিএসজি কেও হারিয়েছে আপনার আগের রাউন্ডে, ওই দলটা হচ্ছে এখন আরেকটা বিগ ম্যাচ আসলে খেলতে যাচ্ছে। সুতরাং দেখা যায় প্রেডিকশন যেটা দিয়েছি বায়ার্ন মিউনিখের ফেভারে দিয়েছি, আর্সেনালকে হারিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এত বেশি ৮-৬ এই দুই দলের ভেতরে, এবং পার্থক্য একদমই নাই। একটা দল 14 গোল করেছে, তারা গোল খেয়েছে 6টা, অন্যদিকে 11 গোল করে কোনো গোল হজম করেনি আর্সেনাল। বল পজেশন গড়ে আর্সেনাল এগিয়ে, পাসিং অ্যাকিউরেসিতে সেখানে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ অবশ্য বেশ কিছু বড় ম্যাচ খেলেছে পিএসজির সঙ্গে, চেলসির সঙ্গে, আর্সেনালের তুলনায় সেখানে হয়তো তাদের একটা অ্যাডভান্টেজ আছে। তো চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচের প্রেডিকশন আপনি জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.